আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি প্যাকেজিং ডিজাইন করা যায়। তো আমাদের সামনে আমরা একটা ডিজাইন দেখতে পাচ্ছি। তো এই ধরনের ডিজাইন আমরা কিভাবে করতে পারি এবং এটার এলিমেন্টগুলো আমরা কোথা থেকে নিতে পারি সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা দেখব। এবং এই ধরনের ডিজাইন করে কিভাবে আপনি লোকাল মার্কেটে বা লোকাল মার্কেট প্লেসে কীভাবে কাজ পেতে পারেন বা কাজ করবেন সেটা হচ্ছে আমরা পরিপূর্ণভাবে ডিজাইনের যে জিনিস বা এলিমেন্টগুলো আছে এগুলো হচ্ছে আমরা পরিপূর্ণভাবে দেখব। তাহলে প্রথমত হচ্ছে আপনার এইখান থেকে আপনার যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলোকে হচ্ছে দেখতে হবে যে আপনি কোন ধরনের ডিজাইন করবেন, কিসের উপরে মকআপ করবেন, ঠিক আছে। তো আমাদের সামনে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনটা করতে হইলে প্রথমে আমার জিনিসটা হচ্ছে মকআপটা লাগবে, কারণ মকআপের উপরে আমরা যে সাইজটা বসাবো তো এই জন্য আমরা এই প্রথমে যে মকআপটা আমরা দেখতে পাচ্ছি প্যাকেজিং মকআপ, তো এই প্যাকেজিং মকআপগুলো আমরা হচ্ছে ফ্রি পিকের মধ্যে পেয়ে যাব, ঠিক আছে। আপনি যদি ফ্রি পিকে ঢুকেন এবং ফ্রি পিকে ঢোকার পরে জাস্ট হচ্ছে আপনি এখানে লিখেন যে প্যাকেজিং মকআপ, PACKA, এই যে প্যাকেজিং মকআপ লিখে আপনি যদি সার্চ করেন তাহলে এখান থেকে অনেক ধরনের প্যাকেজিং মকআপ আপনি খুঁজে পাবেন। তো ফ্রিগুলো খোঁজার জন্য আপনি জাস্ট এই যে অ্যাসেট থেকে কি করবেন, এখান থেকে পিএইচডি নেবেন আর লাইসেন্স থেকে আপনি ফ্রি করবেন, তাহলে দেখবেন অনেক ধরনের মকআপ আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি খুঁজে খুঁজে দেখবেন যে কোন মকআপ, যেমন এই যে একটা মকআপ আছে, ঠিক আছে, কোন ধরনের মকআপ আপনার ডিজাইনের সাথে যায় বা আপনি সেই মকআপ দিয়ে ডিজাইন করতে পারবেন। তো আপনি হচ্ছে এখান থেকে একটা ডিজাইন নামিয়ে আনিবেন। তো আমি দেখা গেছে একটা ডিজাইন নামিয়েছি। তো ধরেন এই ডিজাইনের যে সাইজটা আছে এটা আমরা দেখব। তো এই ডিজাইনের যে সাইজ সেটা হচ্ছে আমরা আগে দেখে নিই। যেমন এখানে আছে ইমেজে যাব, ইমেজ থেকে আমরা এখান থেকে চলে যাব ক্যানভাস সাইজে। তো ক্যানভাস সাইজে গেলে আমরা যদি এটাকে পিক্সেলে কনভার্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে 1742 আছে হচ্ছে আপনার ওয়াইডে, আর হাইটে হচ্ছে আপনার 2752। তো এখান থেকে আমরা এই ডিজাইনটা কিভাবে করছি সেটা হচ্ছে আমরা দেখি। যেমন এই ডিজাইনের প্রথমত হচ্ছে আপনার এইটা থাকবে না, ঠিক আছে। এই যে এখান থেকে দেখেন যে ছবিটা আছে এটা হচ্ছে থাকবে না। তো এটা না থাকার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই ডিজাইনটা করতে পারি। তো অলরেডি ধরেন এখানে একটা স্যাম্পল দেওয়া থাকবে, এখানে শুধু এই ডিজাইন না, মানে এখানে আরেকটা স্যাম্পল দেওয়া থাকবে। তো সেই স্যাম্পল আকারে বা ফাঁকা থাকবে, ঠিক আছে। এখানে ধরেন আপনার ফাঁকা আছে, এই যে কন্ট্রোল ডিলেট যদি আমরা এখানে প্রেস করি, ধরেন এইভাবে হচ্ছে আপনার জিনিসটা ফাঁকা থাকবে, এই যে, ঠিক আছে, এরকম ফাঁকা থাকবে। কিন্তু এখানে আপনার সাইজ দেওয়া থাকবে। আপনি যখন এই যে এখানে ডাবল ক্লিক করবেন স্পট অবজেক্টে তখন দেখবেন এই সাইজটা আপনি হচ্ছে পেয়ে যাবেন। তো আমাদের হচ্ছে এই সাইজের উপরে হচ্ছে আমাদের ডিজাইনটা করতে হবে। তো আমরা কি করব, প্রথমত হচ্ছে আমরা ওই সাইজের বা এই সাইজের একটা ফাইল আমরা ওপেন করে নিব। যে ফাইল থেকে হচ্ছে নিউ থেকে আমরা এখান থেকে কী করবো, আমরা হচ্ছে সাইজটা নিয়ে নিব। তো আমরা সাইজ হচ্ছে নিয়েছি আগে থেকে, আমরা হচ্ছে 1742 হচ্ছে আপনার হোয়াইট, এটাকে আমরা কপি করলাম, মানে আমাদের যে প্যাকেজের যে সাইজ সেটার কথা বলতেছি। তো আমরা এখানে হচ্ছে হোয়াইটটা নিলাম, আর এখান থেকে নিব হচ্ছে আমরা হাইট হচ্ছে 2752। তো আমরা হচ্ছে এখান থেকে পেস্ট করে দিলাম। যে কোনো আপনার মকআপের সাথে এই সাইজটা দেওয়া থাকবে, শুধু এই সাইজটা মানে ওই মকআপটা যে সাইজের সেই সাইজের। দেন আমরা এখান থেকে রেজুলেশন 300 রেখে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে দেখবেন এইখান থেকে খুব সুন্দর করে আপনার হচ্ছে একটা ক্যানভাস সাইজ ওপেন হয়ে যাবে। তো আমরা যে ডিজাইনটি এখানে করেছিলাম তো সেই ডিজাইনটা হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে এই ধরনের ডিজাইনগুলো কিভাবে করব এবং এটার এলিমেন্টগুলো কোথা থেকে আমরা ব্যবহার করব সেই জিনিসগুলো হচ্ছে আজকে আমরা পরিপূর্ণভাবে দেখব। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, যে আমরা এটার ছবিগুলো যেখানে আছে বা এটাকে আমরা কোন ওয়েবসাইট থেকে নিতে পারি সেগুলো হচ্ছে আমরা আজকে দেখি। তো আপনি এই ছবিগুলো বা এই ধরনের ইমেজগুলো আপনি নেওয়ার জন্য আপনি ফ্রি পিক বা গুগলের ব্যবহার করতে পারেন। তো আমরা হচ্ছে প্রপারভাবে দেখি যে আমরা কোন জায়গা থেকে এগুলো নিয়েছি এবং কোন জায়গা থেকে আমরা এগুলো নামিয়েছি। তো প্রথমত যে বিষয় হচ্ছে আমরা তো টেক্সট পরে লিখব, তো আগে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে লিখেন পেপার টেক্সচার, বা আপনি ফ্রি পিকে লিখতে পারেন, ঠিক আছে, যে পেপার টেক্সচার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, টেক্সচার ব্যাকগ্রাউন্ড। তাহলে আপনি দেখবেন যে এখানে অনেক ধরনের পেপারের টেক্সচার ব্যাকগ্রাউন্ড আপনি হচ্ছে পেয়ে যাবেন। যদি এইখানে আপনি না পান বা আপনার মনের মতো না হয় তাহলে আপনি গুগল থেকে নিতে পারেন, যে পেপার টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখেই এখান থেকে দেখবেন অনেক ধরনের পেপার টেক্সচার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনাকে দিয়ে দিবে। এখান থেকে যে টেক্সচারটা আপনার পছন্দ হয় বা যে টেক্সচারটা আপনার ভালো লাগে সে টেক্সচারটা আপনি হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাজ ইউজুয়াল অনেক ধরনের টেক্সচার এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে ধরুন আপাতত একটা টেক্সচার নেই, দেন এখানে একটা টেক্সচার আছে, আমরা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, দেন আমি ফটোশপ থেকে আমি আমার সাইজে গিয়ে কন্ট্রোল ভি দিব, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি, দেন আমরা এটাকে পরিপূর্ণ অংশকে
লোড করে দিব। দেখেন খুব সুন্দর করে আমরা এটাকে সাইজ করে দিব। এই দেন হচ্ছে আপনি এই ইফেক্টটা বা এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। এটাকে আপনি একটু ব্লার করতে পারেন, ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার, এটার মধ্যে আমরা একটা ব্লার অ্যাড করি, তাহলে দেখবেন এটা মোটামুটি ব্যালেন্স হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডের সাথে। এখন আমাদের যে কাজ, সে কাজটা হচ্ছে আমাদের এইখানে আমরা একটা শেপ ক্রিয়েট করব। তো আমরা এইখান থেকে দেখেন একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব, দেন এইখান থেকে আমরা একটা কালার চুজ করব। দেন এখান থেকে আমরা এই কালারটাকে চুজ করলাম। এখন আমি ধরুন এটার অর্ধেক পর্যন্ত আমি এটার কালারটা নিতে চাই, মানে এটা হচ্ছে আমার প্যাকেজের কালারের ডিজাইন বা প্যাকেট কালার, তো এটা হচ্ছে আমি এখান থেকে দিতে চাই। বা আপনি যদি চান এটাকে আরও বড় করতে পারেন, কন্ট্রোল টি দিয়ে বড় বা ছোট করে এখানে রাখতে পারেন। এখন আমাদের যে কাজটা হবে, আমাদের এখানে যে আমাদের যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, এটা যেহেতু একটা কটকটি, সো বাংলা ভাষায় এটাই বলে থাকে, বা একটা মিষ্টান্ন বা একটা মিষ্টি জিনিস। তো এই খাবারটা বা এই যে ফুডটা আছে, আমরা হচ্ছে এটা গুগলে পেয়ে যাব। আপনি যদি এখানে লিখেন মহাস্থানগড়ের কটকটি, তো আপনি অনেক ধরনের ছবি এখানে হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে ফ্রি পিকের মধ্যে আপনি হচ্ছে পেয়ে যাবেন। তো এটার নাম হচ্ছে এই যে শঙ্করপালি, আপনারা এই নামটা হচ্ছে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি যদি ফ্রি পিকে সার্চ করেন, তাহলে এই জিনিসটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করে নিয়েছি, এই যে আমাদের ছবি। তো প্রথমত যে জিনিস, সেটা হচ্ছে আমার এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো এটা রিমুভ করার জন্য আমি পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে এটাকে পাত করব, ঠিক আছে। খুব সুন্দর করে আমরা হচ্ছে এটাকে পাত করে নিব, যাতে হচ্ছে আমি এটার শুধু অবজেক্টটা মানে আমার ফুডটাকে আমি এখান থেকে বের করে নিতে পারি। এই তো খুব সুন্দর করে আমরা হচ্ছে এটাকে পাত করে নিব, একটু সময় দিয়ে, জাস্ট কয়েক মিনিট সময় লাগবে, 2-1 মিনিট। ওকে, দেন আমরা হচ্ছে এখান থেকে এই অংশটাকেও পাত করব। এই দেন আমার এই অংশটুকু বাকি আছে, এতটুকু আমি পাত করে নিব। আচ্ছা, আমরা এটাকে একবারেই টান দিই। ওকে, মোটামুটি হচ্ছে আমার জায়গাটা পাত হয়ে গেছে। তো আমরা কি করব, কন্ট্রোল ইন্টার দিব এবং শিফট F6 দিব, তাহলে হচ্ছে এটা ফেদার নিবে। ফেদার রাখবো হচ্ছে 0.5, দেন কন্ট্রোল জে দিব, দেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখান থেকে মুভ টুল নিব, নেওয়ার পর এই কটকটিটাকে ধরে আমি ওই পেজে গিয়ে ছেড়ে দিব। দেন এইটাকে আমি এই বরাবর রাখলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট অথবা বড় করতে পারি। তো এটা যেহেতু আমাদের ছবি, তো আমরা এটাকে কী করবো, একটু হাইলাইট করব। এটা হাইলাইট করার জন্য আমরা এখান থেকে কী করব, চলে যাব হচ্ছে ফিল্টার থেকে চলে যাব ফিল্টার থেকে চলে যাব হচ্ছে ক্যামেরা র ফিল্টার, ঠিক আছে। ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমরা হচ্ছে এটাকে কী করব, একটু আমরা এই হাইলাইট করবো এটাকে, ধরুন একটু এক্সপোজার দিব, একটু হচ্ছে কন্ট্রাস্ট অ্যাড করব আমরা, দেন এখান থেকে একটু হাইলাইট করব, দেন এখান থেকে হোয়াইট টোন বা একটু আপনি ডার্ক করতে পারেন, ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিব, দেন এখান থেকে স্যাচুরেশনটাকে হালকা বাড়িয়ে জাস্ট আমরা ওকে দিব, তাহলে দেখবেন এটা হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। হাইলাইট এখান থেকে হয়ে যাবে। আমরা এটাকে হচ্ছে ধরুন কন্ট্রোল টি দিয়ে এটাকে হচ্ছে আমরা একটা পজিশনে সুন্দর করে আমরা এখানে রাখতে চাই, ধরুন এখানে আমরা রাখলাম। এই তো রাখার পর আমরা এখানে কি করব, একটা শ্যাডো দিতে চাই। তো আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশন থেকে আমরা এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করব, দেন এখান থেকে আমরা ডিস্টেন্সটাকে বাড়াবো, দেন এখান থেকে স্প্রেডটাকে বাড়াবো, সাইজটাকে হালকা আমরা বাড়াবো, যাতে আমার এই জিনিসটা একটু রিয়েলিস্টিক লাগে। আপনি টান দিয়ে এটাকে বড় বা ছোট করতে পারেন যেদিকে ইচ্ছা। তো আমি হচ্ছে ধরেন এইদিকে রাখতে চাই, দেন এখান থেকে ওকেতে প্রেস করব, বা আমরা আরেকটু ভিতরের দিকে দিই। এখন জাস্ট হচ্ছে রিয়েলিস্টিক লাগতেছে। তো এটাকে আপনি মুভ করলে শ্যাডোটা হচ্ছে এটার সাথে সাথে মুভ হবে। এই এখন আমাদের যে কাজ, আমরা হচ্ছে এইখানে একটা সুন্দর কলিং সিস্টেম, বা আমাকে এটা অর্ডার দেওয়ার জন্য বা এটাকে অর্ডার করার জন্য খুব সুন্দর করে আমরা এখানে একটা নাম্বার দিয়ে দেবো। তো আমরা এখান থেকে নিব হচ্ছে একটা টেক্সট টুল নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ফন্টটা ব্যবহার করব, এটা হচ্ছে শামিম, LI শামিম, ঠিক আছে, LISHA, এই যে LI শামিম, আমরা এই ফন্টটাকে ব্যবহার করব এবং বাংলা লেখার জন্য আমরা বাংলাটাকে নিয়ে আসব। এই কন্ট্রোল অল্টার বি দিয়ে আমরা বাংলা করে নিব। এখন হচ্ছে আমরা এখানে লিখব যে ফোন নাম্বারটা দিব 017147187887। দেন হচ্ছে এই নাম্বারটাকে আমি হচ্ছে এখানে বসাবো। এটার সাথে আমি হচ্ছে একটু ব্ল্যাক কালারটাকে অ্যাড করে দেখি, হ্যাঁ ব্ল্যাক কালারটা মোটামুটি হচ্ছে এটার সাথে ফুটবে। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা আরেকটু বড় করে দিব। এটাকে আমরা বরাবর রাখতে চাই। এই আর উপরে লিখে দিব আমরা কল করুন। তো এই লেখাটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব, করে উপরে নিয়ে যাব। দেন এখানে আমরা লিখব হচ্ছে কল করুন, করুন করুন। দেন এখান থেকে হচ্ছে আমরা এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিব।
দেখেন খুব সুন্দর করে এখানে হচ্ছে আমাদের নাম্বারটা বসে গেছে। এখন আমাদের যে জিনিস সেটা হচ্ছে আমাদের এইখানে একটা সুন্দর করে একটা টাইটেল লাগবে। তো আমরা হচ্ছে কন্ট্রোল আর দিয়ে রুলারটাকে বের করে এইটা হচ্ছে আমার হেডলাইন, মানে যেহেতু আমার এখানে কি আছে, এই যে এখন এই লেভেলটা আছে, যার কারণে হচ্ছে আমি এখান থেকে একটা অংশ বাদ দিলাম যাতে এই জিনিসটা লেভেলের উপরে বসে। তো আমরা এখান থেকে হচ্ছে লেখা শুরু করব। তো আমরা এখান থেকে কি করব, আরেকটা টেক্সট নিব, নিয়ে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এবার আমরা লিখবো যে কটকটি খেতে, মানে আমরা একটা টাইপোগ্রাফি সিস্টেম বানাবো যে কটকটি খেতে আমরা এখান থেকে দিব কটকটি খেতে আচ্ছা আমরা হচ্ছে এটাকে ছোট করেই রাখতে চাই, কন্ট্রোল টি দিব, এটাকে হচ্ছে আমরা একটু বড় করব, বড় করে আমরা হচ্ছে এইখানে রাখলাম এই। দেন আমরা কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেখা বের করব, করে আমরা আবার এটার নিচে চলে আসবো, এখানে লিখবো হচ্ছে স্বাদ বেশি, ঠিক আছে, দন্তা স ব আকার স্বাদ বেশি। এটা হচ্ছে আমাদের বড় হাতে থাকবে বা বড় ফন্টে থাকবে, মানে বড় সাইজে থাকবে এই। দেন এই এটাকে আমরা আরেকটু উপরে উঠাই দিব এই। দেন এখান থেকে আমরা কি করব, দেন এইখান থেকে আমরা হচ্ছে কি করতে পারি, খুব সুন্দর করে আমরা এখান থেকে আরেকটা ইকে বাদ দিব। দেন এইখান থেকে আমরা কি করব, এই যে কটকটি এটাকে আবার একটা কপি করে এটাকে আবার নিচে নিয়ে আসবে, এখানে আবার লিখবো হচ্ছে তাই, ঠিক আছে, আমরা লিখবো হচ্ছে তাই, তয়ে আকার এবং রস্যই তাই। এটাকে আমরা আরেকটু বড় করব, হালকা একটু বড় করব, বেশি বড় করব না, এটা আবার এইখানে এই বরাবর আমরা দিব, এবং এইখানে দিব কিনতে লাগে না দাম বেশি। তো এই স্বাদ বেশি যেটা আছে এটাকে কপি করে আবার এখানে নিয়ে আসবো, বাস একটু আমরা সামনে দিব, এখানে লিখবো হচ্ছে তাই কিনতে লাগে না, কিনতে লাগে না, এটাকে আমরা একটু ছোট করে দিব, ঠিক আছে, এখান থেকে আমরা একটু ছোট করে দিব এই এই। দেন আরেকটা কপি করব কন্ট্রোল জে দিয়ে, একটাকে আবার এদিকে নিয়ে আসবো, দাম বেশি, দাম বেশি এই। মোটামুটি হচ্ছে আমরা একটা সুন্দর একটা টাইপোগ্রাফি আমরা এখান থেকে অ্যাড করে দিলাম, এই যে দেখেন খুব সুন্দর করে আমরা হচ্ছে এদিকে বসায় দিব ছোট করে, আর এটাকে আমরা আরেকটু এদিকে নিয়ে আসবো। এবার আমরা কি করব, এটার মধ্যে একটা হচ্ছে আমরা দাগ কেটে দিব, মানে আমরা হচ্ছে সরি দাগ না কেটে আমরা এখানে এক কাজ করতে পারি, আমরা হচ্ছে এটার কালার চেঞ্জগুলো বা কালারগুলোকে একটু চেঞ্জ করে নিতে পারি। তো কালারগুলো হচ্ছে আমরা চেঞ্জ করে দিতে পারি, যেমন এই কটকটি যেটা আছে এটা হচ্ছে আমরা দিব হচ্ছে গ্রিন কালারে দিয়ে, দেখি আমাদের কেমন ফুটে, একটু ডার্ক গ্রিনে থাকলে ওকে ফাইন। আর স্বাদ বেশি যেটা আছে এটাকে আমরা দিতে চাই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারে, ওকে। আর লাগে না কেউ, এটা হচ্ছে আমরা সেম কালারটাই দিব। আর তাই এবং হচ্ছে দাম বেশি, এই দুইটাকে হচ্ছে আমরা এই কালারটাই দিব, মানে গ্রিন কালারটাই দিব। তাহলে দেখেন এখানে খুব সুন্দর করে আমাদের হচ্ছে এটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে এখানে টেক্সট দিয়েছিলাম, ওকে। তো আমরা হচ্ছে এই নিচের টেক্সটটা হচ্ছে আবার দিব এখান থেকে, ঠিক আছে, এখান থেকে টেক্সট টুল নিলাম, এখানে আমরা ক্লিক করলাম, এখানে আমরা লিখবো হচ্ছে ফোন নাম্বার 01714718787, আর এটা হচ্ছে কালো কালারে থাকবে, এখান থেকে হচ্ছে এটা কালো কালারে থাকবে, ওকে। তো আমরা কি করব, এটাকে হচ্ছে গ্রিনেও রাখতে পারি বা আমরা হচ্ছে এটাকে ব্ল্যাক করে দিই, এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক করে দিই, তাহলে ওই কালারের মধ্যে ফুটবে ভালো। এবং কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি বের করে এখানে আবার লিখে দিব, হয়তো বা কোনো কারণে এটা হচ্ছে এটা কেটে গেছে, তো আমরা হচ্ছে এখানে দিব কল করুন, কল করুন, ওকে। এটাকে হচ্ছে আমরা এই বরাবর দিলাম, এবং এই দুইটা হচ্ছে আমরা আরেকটু বড় করে দিব, উইদাউট রেক্টেঙ্গেল আমরা হচ্ছে এটাকে একটু বড় করে দিব এই। তো মোটামুটি হচ্ছে ধরুন আমাদের ডিজাইন মোটামুটি রেডি, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এই ডিজাইনটা কিন্তু বেশি খারাপ হয়নি, তো জাস্ট সিম্পল, আমি জাস্ট সিম্পল দেখাচ্ছি যে আপনি প্যাকেজিং ডিজাইনটা কীভাবে করবেন। প্যাকেজিং ডিজাইনের মধ্যে কিন্তু আহামরি অনেক মানে জনপ্রিয় জিনিস কোনো কিছু নাই, বাস জিনিসটা হচ্ছে আপনাকে কত সুন্দর করে বসাইতে হবে বা আপনি কত সুন্দর করে বসাবেন সেটার উপরে ডিপেন্ড করবে।
তো এখানে দেখেন আমরা বসাইছি। এখন আমরা কি করব, দেখেন সবার উপরের লেয়ার ধরে কন্ট্রোল অল্টার শিফট ই দিব, তাহলে এটা কি হয়ে যাবে, মার্জ হয়ে যাবে। দেন রাইট বাটন ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে এটাকে কনভার্ট করে নিব। এখন দেখেন আমরা যদি কি করি, আমাদের আগের ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে দেখবেন আমাকে নতুন একটা পেজ দিয়ে দিচ্ছে, মানে আমাদের আগের যে ডিজাইন। সো এটা আমাদের আগের ডিজাইন, বাট এখানে হচ্ছে সাদা পেজ থাকবে। তো এই সাদা পেজের মধ্যে আমরা কি করব, আমরা যে ডিজাইনটা তৈরি করেছি এই ডিজাইনটাকে আমরা মুভ টুল দিয়ে ধরে জাস্ট ওই পেজের উপরে নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে জাস্ট সমান করে আমরা হচ্ছে এটার মধ্যে বসায় দিব। বসায় দিলে দেখবেন এটা খুব সুন্দর করে বসে গেছে। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস দিলে এটা সেভ হয়ে যাবে। এবার যদি আপনি ডিজাইনের প্যাকেজে যান তাহলে দেখবেন খুব সুন্দর করে আপনার ডিজাইনের যে প্যাকেজটা সেটা এখান থেকে খুব সুন্দর করে চলে আসছে। বাট দেখেন এইটা যদি আরেকটু এদিকে থাকতো তাহলে জিনিসটা কিন্তু আরও সুন্দর লাগতো, মানে এই যে আপনাদের কটকরি যেটা আছে। তো আমরা কি কাট করতে পারি, আবার এখান থেকে ধরেন ডিজাইনটাকে একটু মাঝখানে দিতে পারি, এটাকে আমরা সরিয়ে দিই, এটা হচ্ছে আমরা কেটে দিই, আমাদের ডিজাইনের লেয়ারে যাই বা ডিজাইনের পেজে যাই, গিয়ে এটাকে আমরা জাস্ট একটু মিডল পয়েন্টে এটা চোখটা অফ করে দিই, জাস্ট হচ্ছে আমাদের এটাকে একটু মিডল পয়েন্টে, আর এটাকে আমরা আবার ডিলিট করে দিই। আবার সবার উপরের লেয়ার ধরে কন্ট্রোল শিফট অল্টার ই, দেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন আবার আগের পেজে গিয়ে এটার মধ্যে ডাবল ক্লিক করব, এটার পেজটা চলে আসবে। আমার করা ডিজাইনটাকে মুভ টুল দিয়ে ধরে ওই পেজের উপরে গিয়ে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর জাস্ট হচ্ছে এটাকে সমানভাবে আমি বসিয়ে দিব। এই বসিয়ে দেওয়ার পর জাস্ট কন্ট্রোল এস দিব, কন্ট্রোল এস দিলে এটা সেভ হয়ে যাবে। জাস্ট এই পেজ যদি আমি কেটে দিই তাহলে আমি আগের পেজে গেলে দেখব যে আমার ডিজাইনটা মোটামুটি একবারে সুন্দর করে আমার মকআপের মধ্যে বসে গেছে এবং খুব সুন্দর করে আমার এই ডিজাইনটা একটা জিনিসে সুন্দর হয়েছে। তাহলে এই হচ্ছে মানে প্রোডাক্ট ডিজাইন বা প্যাকেজিং ডিজাইনের যে মানে মেইন জিনিস, সেটা আগে হচ্ছে আপনাকে মকআপ তৈরি করতে হবে, দেন মকআপের উপর ভিত্তি করে আপনাকে হচ্ছে ডিজাইন তৈরি করতে হবে। অথবা আপনি আগে ডিজাইন করতে পারেন পরে মকআপ করতে পারেন, বাট সবচেয়ে বেশি উত্তম হয় আগে মকআপ খুঁজে বের করা বা মকআপ করা, তারপর হচ্ছে আপনার ডিজাইনটাকে করা। তো এই হচ্ছে ধরুন আপনার প্রপার একটা বিষয়। তো এখানে দেখেন যে কটকটি খেতে এটা যেমন লেভেলের উপরে পড়ে গেছে, আপনি চাইলে টেক্সটটাকে উপরে নিচে করে গ্যাপ সুন্দর করে এখানে বসিয়ে দিতে পারেন। তাহলে এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি কাজে লাগে যদি এবং ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং যদি স্পেসিফিক কোনো ভিডিওর আপনাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে জানিয়ে দিবেন, আমি অবশ্যই সেই আকারে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।